আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাইকে জানাই হৃদয় থেকে ঈদ মোবারক। তো দিনটা শুরু হয় খুব সকাল সকাল 6টার দিকে। তো দিনটা ছিল বৃষ্টির, আর আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আমার বাসি ভিডিও, কারণ অনেক দিন পরে ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি। তো আমি জাস্ট স্টেশনে গিয়ে ভাই ছিল, সে ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো উনি একই থেকে মানে স্টেশন থেকে আমাকে ওই ঈদের সেমাই একসাথে খাওয়া হলো। তো নামাজের উদ্দেশ্যে আমাদের ট্রেনে করে আমাদের মসজিদে যেতে হতো। তো মসজিদটা ভালোই দূর, ঘন্টাখানেক কিন্তু সময় লাগে। তো বাংলাদেশে সবাই কমপ্লেন করে যে বাংলাদেশে মেট্রো খুব খুব জ্যাম হয় বা মেট্রোর ভিতরে অনেক মানুষ হয়। তো জাপানে এটা একদমই নর্মাল। আর জাপানে নর্মাল ট্রেনে এত মানুষ হয়, আমার মনে হয় যে বাংলাদেশে যা মানুষ হয় এর থেকে ডাবল মানুষ ঢুকতে পারবো নর্মালি। ঠিক আছে। তো ঈদের নামাজ আমরা নর্মালি শেষ করে কোলাকুলি করলাম। ছোট্ট একটা মসজিদ, তো মুসলিমরা সবাই আসে, সবাই নামাজ পড়ে। তো আমরাও নামাজ পড়লাম। শুধু আমরা বাঙালিরা ছিলাম না, এখানে ছিল আফ্রিকান ছিল, আফগানি ছিল, পাকিস্তানি ছিল। তো নামাজের শেষে আমরা আবার এই দুই ভাই মিলা বিরিয়ানি প্যাকেট পাইছিলাম তোবারক হিসেবে। আর তোবারক পাওয়ার পরে বললাম যে না, এটা কোনো এক জায়গায় বসে খাওয়া যেতে। তো কাছাকাছি একটা পার্ক ছিল, আর এখন তো ঠান্ডার সিজন। তো আর এই সময় সাকুরা সাকুরা গাছ বা সাকুরার ফুল ফুটার একটা সিজন চলছে, চেরি ব্লসমে। ঠিক আছে। তো স্পেশাল একটা মানে ছোট্ট একটা মানে কালচারের একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি। এই চেরি ব্লসম বা চেরি এই সাকুরা দেখার জন্য একটা সিজন হয়। এখানে বিভিন্ন স্কুল, কলেজ বা ফ্রেন্ড বা অফিসের কলিগরা মিলা এই সাকুরা গাছের নিচে বসে খাওয়া দাওয়া করা বা বিভিন্ন ধরনের মজাদার কথাবার্তা বলা, একে বলা হয় ও হানামি। ঠিক আছে। এরা শুধু এই সাকুরার সিজনের ভিতরে হয়। তো প্যাকেটের ভিতরে আমরা যা পাইলাম দেখাই আপনাদের একটু করে। যে প্রথমে শ্যামাই ছিল, শ্যামা আমি আসার সময় খাইছিলাম, ভাই খাওয়াইছে। আর এরপরে ভিতরে ছিল তেহারি বা বিরিয়ানি, কোন কি দিয়েছে তা বলতে পারি না। পরে এর সাথে ভাইয়ের সাথে বসে খাওয়া দাওয়া করলাম। ভিডিওটা আর কি একটু ক্রপ হয়ে গেল, দুঃখিত। বাট না, আলহামদুলিল্লাহ নামাজও হয়েছে। আমাদের সকালে ঈদের স্পেশাল খাবার দাবার হইলো। তো আল্লাহ রহমতে চেষ্টা করি যে জাপানে যতই সমস্যা হোক নাকি নামাজ রোজা বা সব কিছু করার চেষ্টা। তো এরপরে টোকিও স্কাই ট্রি এলাকা দিয়ে একটু আমরা ঘোরাঘুরি করলাম। আর স্কাই ট্রি এ পর্যন্ত যাওয়া হয়নি। স্কাই ট্রিতে যাওয়া হয়নি একটা রিজন আছে, কারণ স্কাই ট্রি বাই যে এই টাওয়ারটাতে যাইতে হলে মিনিমাম 10,000 টাকা লাগে উঠতে। তো অ্যাট লাস্ট আমরা বাসায় আসি, বাসায় এসে পরে ঘুমাইলাম। ঘুমানোর পরে বিকাল বা সন্ধ্যার দিকে প্রায় প্রায় ওই সময় ভাই বিরিয়ানি পাকাইলো, তা আবার বিরিয়ানি খাওয়া হলো। তো আজকের দিনটা এইটাই ছিল। ঠিক আছে। তো আশা করি